আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। কথা বলছিলাম যুক্তরাষ্ট্রের তুষারঝড় প্রসঙ্গে। এই মুহূর্তে আমি নিউ ইয়র্কে অবস্থান করছি। অর্থাৎ এই ১৭টি অঙ্গরাজ্যের উপর দিয়ে যে তুষারঝড় শুরু হয়েছিল যুক্তরাষ্ট্রের, সেটি প্রায় এখন আর ঝড় নেই। তবে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তুষার পড়ছে এখনও। এবং এই তুষারের ফলে আমার যে আশেপাশের এলাকাটা রয়েছে সেই পুরো এলাকায় আসলে তুষারে ঢেকে গেছে। গাড়িগুলো প্রায় সবই তুষারের নিচে নিমজ্জিত হয়ে গেছে। তো বলছিলাম সমতল থেকে আসলে বেশ যদি দেখাই যে হাঁটু পরিমাণ বা তারও বেশি উপরে আসলে তুষার জমে আছে। তো নিউ ইয়র্ক সিটির এবং অন্যান্য অঙ্গরাজ্যের যে মেয়ররা রয়েছেন তারাও কিন্তু চেষ্টা করছেন এই রাস্তাগুলোকে স্বাভাবিক করার, অর্থাৎ তাদের যে ইকুইপমেন্ট রয়েছে তার মাধ্যমে তুষারপাত সরিয়ে মানুষের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করা, এটা তাদের দায়িত্ব এবং সে কাজগুলো করছেন। এবং আমি যে বিষয়টি দেখলাম যে গতকাল আসলে তুষার পড়ার পরে আসলে যে অবস্থাটি তৈরি হয়েছিল সেই অবস্থা থেকে এখন অনেকটা স্বাভাবিক অবস্থার মধ্যে রয়েছে। অর্থাৎ তুষার পড়ছে, তবে দ্রুত এগুলোকে সরিয়ে নেওয়ার যে কার্যক্রম সেটিও চলমান রয়েছে। এবং কালকে আমরা দেখেছিলাম যে বা জেনেছি যে তথ্যগুলো, অর্থাৎ মানুষের মৃত্যুর ঘটনা, অর্থাৎ প্রচণ্ড ঠান্ডা, আজকেও প্রচণ্ড ঠান্ডা, অর্থাৎ এই যে তুষার আসছে, সো এই ঠান্ডাটা কিন্তু বহমান রয়েছে এবং যার ফলে খুব স্বাভাবিকভাবেই মানুষ বের হচ্ছে না। অর্থাৎ যেহেতু সাধারণ মানুষ যারা এখানে বসবাস করেন তাদের কর্মব্যস্ততা রয়েছে এবং সরকারিভাবেই আসলে যেহেতু একটি দুর্যোগপূর্ণ আবহাওয়া, অর্থাৎ বিশেষ পরিস্থিতির ঘোষণা ছিল, সে কারণে কিন্তু আজকেও ছুটি ঘোষণা রয়েছে এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠান তো বন্ধই রয়েছে। এছাড়া অন্যান্য যাদের ব্যক্তিগত অফিস, অর্থাৎ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো অনেকটা বন্ধ রয়েছে। শুধু নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার জন্য যে গ্রোসারি শপগুলো রয়েছে বা ডেইলি রয়েছে সেগুলো খোলা রয়েছে, সেটি আমরা গতকালকেও দেখানোর চেষ্টা করেছিলাম। এবং ঠান্ডার ফলে আমরা যে তথ্যগুলো পেয়েছিলাম যে মৃত্যুর ঘটনা, সেটি আসলে অনেকটা কমে গেছে এখন, যেহেতু গতকালকে আসলে প্রবল বেগে তুষার ঝড় হয়েছিল, কিন্তু আজকে আসলে সেটি সেইভাবে নেই। তবে অন্যান্য অঙ্গরাজ্যগুলো, অর্থাৎ টেক্সাস এবং টেনেসি থেকে যেহেতু এই তুষারঝড় শুরু হয়েছে, সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল কয়েক লাখ পরিবার। তাদেরকে ইতিমধ্যেই আসলে এই বিদ্যুতের আওতায় নিয়ে আসা হয়েছে, কারণ এখানে সবচেয়ে বড় ব্যাপার যে কথাটি আমি বারবার বলি, অর্থাৎ যদি মানুষ ওয়ার্ম না থাকতে পারে সেই ক্ষেত্রে মানুষের মৃত্যুর ঝুঁকিটা বেড়ে যায়। এবং যুক্তরাষ্ট্র সরকার সেটি আসলে তাদের যথাযথ পদক্ষেপ নিয়েছে, যার ফলে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশেই কম হয়েছে। বলছিলাম যে যুক্তরাষ্ট্রের তুষারঝড় প্রসঙ্গে আমরা বলছিলাম যে গতকালকে যে মৃত্যুর ঘটনা শুনেছি সেটি আসলে এখন আমরা নতুন করে কোনো খবর পাচ্ছি না। তবে যে ফ্লাইটগুলো ক্যান্সেল হয়েছিল সেই ফ্লাইটগুলো কিন্তু আবার পুনরায় চালু হবে। সেই যারা যে যাত্রীরা আসলে অপেক্ষা করছিলেন, নিশ্চয়ই আজকে যে ওয়েদার, অর্থাৎ খুবই আমরা বলবো যে পরিষ্কার একটি ওয়েদার এখানে, অর্থাৎ সূর্য উঠেছে এবং পাশাপাশি তুষারও পড়ছে, যদিও নিশ্চয়ই সেই ফ্লাইটগুলো স্বাভাবিক হবে। এবং গণপরিবহনের কথা বলছিলাম, গণপরিবহন গতকালকে আসলে তেমন চলতে দেখিনি, তবে আজকে মোটামুটি স্বাভাবিক আছে, মানুষের স্বাভাবিক কর্মজীবনও তাদের ফেরার চেষ্টা করছে। প্রত্যেকটি বাড়ির সামনেই যে পরিমাণ তুষার পাহাড় সম জমে আছে, এই তুষারগুলো সরানোর চেষ্টা করছে, কারণ বাড়ির সামনে আঙিনাটা আসলে পরিষ্কার রাখতে হয়। অন্যথায় যে কেউ এখানে যদি আসলে ক্ষতির সম্মুখীন হয়, সেক্ষেত্রে ওই বাড়ির মালিককেই সেই দায়টা নিতে হয়। এবং আমি আমার ঠিক পেছন দিয়ে একটু আগে আসলে ব্যক্তিগত গাড়ি চলাচল বলছিলাম, সেটি আসলে শুরু হয়েছে। এবং এই আমরা যদি এই দিকটা একটু দেখি, এই দিকটাও প্রায় রাস্তাগুলো পরিষ্কার করছে, কিছুক্ষণ পর পরই সিটির যে গাড়িগুলো রয়েছে সেগুলো ঘুরে ঘুরে নিয়ে যাচ্ছে। এবং বিশেষ প্রয়োজন আসলে তুষারঝড়ের পরবর্তী যে প্রভাব, অর্থাৎ প্রচণ্ড ঠান্ডা থাকে, যার ফলে মানুষ ওয়ার্ম থাকবে, বাসায় থাকবে, এটাই স্বাভাবিক। তারপরও যদি তার
মানুষের অসুস্থতা চলে আসে বা ঠান্ডাজনিত কারণে বেশি অসুস্থ হয়ে যায় মানুষ, সেই ক্ষেত্রে কিন্তু 311 বা 911-এ কল করার আহ্বান তো মেয়রের পক্ষ থেকে রয়েছে এবং যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে রয়েছে। এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও আহ্বান জানিয়েছেন যে যে কোনো প্রয়োজনে সরকার তাদের পাশে রয়েছেন। এবং এই যে ব্যাপারগুলো সবকিছু মিলে আসলে তুষারঝড়ের আজকে শেষ দিনই বলা চলে, অর্থাৎ কালকে যে পরিমাণ ঝড়ো হাওয়া এবং সাথে তুষার ছিল, আজকে বাতাসটা একটু কম এবং একটু বলতে অনেকাংশেই কম, এবং তুষার হয়তো অল্প অল্প আসছে, এটিও হয়তো কমে যাবে সময়ের ব্যবধানে। তো এই ছিল আমার কাছে যুক্তরাষ্ট্র থেকে তুষারঝড়ের সর্বশেষ তথ্য। নিশ্চয়ই পরবর্তীতে আরও কোনো তথ্য পেলে আপনাদের সাথে শেয়ার করব, এবং সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।